নিত্য নতুন তৃপ্তিদায়ক সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে ক্লিক করুন আমার রেসিপি সবার আগে দেখার জন্য। আজ আমি রান্না করে দেখাবো চিংড়ি ভাপা। এই চিংড়ি ভাপা রান্না করার জন্য আমার লাগছে চিংড়ি মাছ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, লবণ, হলুদ গুঁড়ো। আজকে আমি রান্না করব চিংড়ি ভাপা। চিংড়ি মাছ আমি ধুয়ে বেছে রেখে দিয়েছি। এইবারে এর মধ্যে নুন আর হলুদ একটু মাখাবো। নুন আর হলুদটা মাখিয়ে দিচ্ছি মাছটায়। গ্যাসটা আমি অন করে দিচ্ছি। এবার এর মধ্যে দেবো তেল, একটু তেলটা এতে মাখিয়ে দেবো। এবার এর মধ্যে পোস্ত বাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাও দিলাম। দিলাম নুন, নুন স্বাদ মতো দিতে হবে, আর হলুদ দিলাম 1 চামচ। মাছ যেহেতু একটু হলুদ বেশি লাগবে। আচ্ছা, এবার এই মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলাদা করে আর লঙ্কা দিচ্ছি না, কারণ লঙ্কা, কাঁচা লঙ্কা এর সঙ্গে বেটে নিয়েছিলাম। গ্যাসটাকে অফ করে পুরো জিনিসটা আগে মিশিয়ে নেব, তারপর মাছটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এর জন্য আমি 350 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, বেশ বড় সাইজের। মাছ আর মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্ত এবং সর্ষে বাটার বাটি ধুয়ে এটা ভালো করে জল দিলাম। একটু জল না দিলে মাছটা তো সেদ্ধ হবে না। একটু জল দিচ্ছি। এবার দেব সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা বেশ অনেকটাই দেব, কারণ মাছটা তো ভাজা নেই, এই জন্যে বেশ ভালো রকম পরিমাণ সর্ষের তেল অনেকটাই ঢেলে দিলাম। সর্ষের তেলটা এর সঙ্গে একটু মিশিয়ে দিই। এবার সমস্ত প্রিপারেশনটা রেডি হয়ে গেছে, আমি এবার একে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে দিয়েছি। এবার এটাকে আমি প্রায় 10 মিনিট এইভাবে রাখবো, একটু কম আঁচে। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের হয়তো 1 মিনিট বেশিও হয়েছে। আমি এটা নামিয়ে ফেললাম, ঢাকাটা খুললাম। ঢাকাটা খুলে দেখতে পাচ্ছি এটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। যারা ঝাল খায়, তাছাড়া কাঁচা লঙ্কার একটা আলাদা সেন্ট আছে, এই সেন্টটা পেয়ে যাবে। নামানোর আগে এতে আরেকটু কাঁচা তেল দিয়ে দিলাম। এবার পুরোই হয়ে গেছে জিনিসটা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। রান্নাটা সার্ভ করার জন্য একদম রেডি। আমাদের রেডি চিংড়ি মাছের ভাপা।
এটাকে আমি এবার অনেকক্ষণ দমে বসিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। আমার চিংড়ি ভাপা এখন একদম রেডি। আপনারা এতক্ষণ ধরে এই রান্নাটি দেখলেন বলে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে এই রান্নাটি, তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করুন ও আপনাদের মতামত আমাকে জানান।